হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পোনা মাছের ঝাল। পোনা মাছের ঝাল করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমি এই পোনা মাছের ঝালটা আমি সরষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে আমার মাছটা লেগে যাবে না। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি যে এখানে পোনা মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এই মাছগুলো একটু ভেজে নেব ভালো করে, কড়া কড়া করে। সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমার মাছগুলো দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। আমার কড়াইতে একটু মাছটা লেগে যায়নি। তোমরা যখন মাছ ভাজবে কড়াইতে অবশ্যই একটুখানি লবণ দিয়ে দেবে, তাহলে তেলটা ছিটকাবে না আর মাছটাও লেগে যাবে না। খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে। এবার এই মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এরকম করে আমি সব মাছগুলো এক এক করে তুলে নেব। এবার এই পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। আমার পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কটা জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব, একটু রসুন থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব। জালটা কমিয়ে দেব এখন আমি। এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এখানে বড় সাইজের এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, এই টমেটো পেস্টটা দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, এটাও একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, আর 1 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। ভালো করে একটু আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসছে। ভালো করে একবার নেড়ে দেব। দেখো উপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি ঝোলও করব না, বেশি গাঢ়ও করব না। তোমরা যেমন খাবে ঝোল বা গাঢ় সেই হিসাবেই জলটা দেবে। জলটা দিয়ে আমি আবার ঢেকে দেব। আমার
তরকারির ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে। যখন দেখতে পারো এরকম টকবক করে ফুটছে, তখন এই মাছগুলো আমি ভেজে রেখেছি, এই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আবার আমি 3 মিনিট ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে। দেখো আমার পোনা মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি খুব হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু, যে ভালো করে একবার নেড়ে দেব। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তাহলে গাইস আমার পোনা মাছের ঝোলটা পুরো রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে এটা তোমাদের কেমন লেগেছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।